ঢক ঢক করে আধা বোতল পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিলয় বলল, আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ আর নিলয় বসে আছে একটা টিলার উপরে। ভোরের কোমল আলোয় আস্তে আস্তে জেগে উঠছে গ্রামটি। আবদুল্লাহর বিদেশে ফেরত যাওয়ার সময় প্রায় চলে এসেছে। শেষ কটা দিন সে গ্রামের বাড়িতে কাটাতে চাচ্ছিল। সাথে সে নিলয়কেও আমন্ত্রণ করল। আজ তারা ফজরের পরপর বাড়ির পাশের টিলাগুলোর উপর দিয়ে হাইকিং করার জন্য। অনেক দিন পর এত দূর হেঁটে নিলয় কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছে। সবচেয়ে বড় টিলাটির উপরে বসে গ্রামের একটা বড় অংশ দেখা যাচ্ছে। কৃষকেরা খেতে কাজ করা আরম্ভ করে দিয়েছে। কিছুটা দূরে ছোট্ট বিলের মধ্যে একদল হাঁস দেখা যাচ্ছে। পাশ দিয়ে একটা ব্যাটারি চালিত গাড়ি কর্কশ শব্দ করে বাজারের দিকে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয়, এরকম প্রশান্তির জায়গাগুলো ছেড়ে মানুষ কেন জঞ্জালে ভরা শহরে চলে যায়? দীর্ঘশ্বাস ছেড়ে বলল আবদুল্লাহ। প্রশান্তি তো সমতল ভূমিতেও থাকে, তবু তো মানুষ বহু পরিশ্রম করে পাহাড়ের চূড়ায় উঠতে চায়, জবাব দিল নিলয়। নিলয়ের উত্তর শুনে আবদুল্লাহ অবাক হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যেই তার ছোটবেলার এই বন্ধুর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছে সে। চমৎকার বলেছিস। পাহাড়ের উদাহরণই যখন দিলি, তোকে একটা প্রশ্ন করি। এই যে আমরা আজকে ছোট ছোট পাহাড় পাড়ি দিলাম, এর সাথে আল্লাহর সান্নিধ্য লাভের পথের পাহাড়গুলো পাড়ি দেওয়ার মধ্যে একটা পার্থক্য রয়েছে। তুই কি বলতে পারবি সেটা কি? নিলয় কিছুক্ষণ প্রশ্নটা নিয়ে চিন্তা করল। গত কয়েকদিন ধরে সে আবদুল্লার কাছ থেকে আল্লাহর নৈকট্য লাভের পথে বেশ কিছু পাহাড় বা বাধা পাড়ি দেওয়ার ব্যাপারে জেনেছে। জ্ঞানের পাহাড়, তবার পাহাড়, প্রতিবন্ধকতার পাহাড় ও দুশ্চিন্তার পাহাড়। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে করতে সে বলল, আমরা যখন বাস্তবে কোনো পাহাড় পাড়ি দিতে চাই, তখন আমরা পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট দূরত্ব পাড়ি দিলেই হয়ে যায়। কিন্তু জ্ঞানের পাহাড়, তবার পাহাড়, এসব পাহাড়ের চূড়ায় পৌঁছানোর মানে কোনো নির্দিষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করা বা নির্দিষ্ট পরিমাণ তবা করা নয়, বরং জ্ঞান অর্জনের অভ্যাস করে তোলা, নিয়মিতভাবে তবা করা ইত্যাদি। যখনই আমাদের এই অভ্যাস ছুটে যাবে, আমরা পাহাড় থেকে ছিটকে পড়ব। আবদুল্লাহ আবারও অবাক হয়ে বলল, এত সুন্দরভাবে তো আমিও বলতে পারতাম না বন্ধু। অসাধারণ বলেছিস। হ্যাঁ, ইমাম আল গজালি যে পাহাড়গুলো পাড়ি দেওয়ার কথা বলছেন, এই পাহাড়গুলো পাড়ি দেওয়া ওয়ান টাইম জার্নি নয়, বরং এই পাড়ি দেওয়া হলো একটা চলমান প্রক্রিয়া। মৃত্যু পর্যন্ত এই যাত্রা চলতে থাকে। যখনই আমরা এই পাহাড়গুলো পাড়ি দেওয়ার ব্যাপারে একটু অবহেলা করব, তখনই আল্লাহর সাথে আমাদের দূরত্ব দেখা দিবে। নিলয় আরেক চুমুক পানি খেতে খেতে বলল, নিরলসভাবে এতগুলো পাহাড় পাড়ি দিতে থাকা কিন্তু সহজ নয় বন্ধু। আবদুল্লাহ হেসে বলল, নিঃসন্দেহে। একটা পাহাড় পাড়ি দিতে গেলেই তো আমরা ক্লান্ত হয়ে পড়ি, আর এই যাত্রায় এতগুলো পাহাড়। হয়তো এজন্যেই আল্লাহর নৈকট্য লাভের পথে আমাদের পরবর্তী পাহাড় হলো উদ্দীপনার পাহাড়। উদ্দীপনার পাহাড়? সেটা আবার কেমন পাহাড়? আমরা যখন আল্লাহর পথে যাত্রা করে প্রথম 4টা পাহাড় পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে পড়ি, উদ্দীপনার পাহাড় তখন আমাদের সামনে এসে হাজির হয় আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। যদি আমরা সঠিকভাবে নতুন উদ্দীপনা নিয়ে আল্লাহর পথে যাত্রা চালিয়ে যেতে পারি, তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারব। আর তা না হলে আমাদের ক্লান্তি আমাদেরকে এ পথ থেকে সরিয়ে নেবে। এই উদ্দীপনার পাহাড় 2টি মৌলিক অনুভূতি দিয়ে তৈরি। এই অনুভূতিগুলো বান্দার এই ক্লান্তি লগ্নে তার জন্য অনুপ্রেরণার শীতল বাতাসের মতো কাজ করে। অনুভূতি 2টি হলো আশা আর ভয়। আশা, আল্লাহর দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে আশা, অর্থাৎ এই দুনিয়ার প্রতিটা আমলের বিনিময়ে আখেরাতে আল্লাহ আমাদের জন্য যে পুরস্কার রেখেছেন তা পাবার আশা।
নিজেকে এটা মনে করিয়ে দেয়া যে যত বাধা আর কষ্ট আসুক না কেন এ সবই সাময়িক। অপরদিকে আখিরাতের নিয়ামতগুলো চিরস্থায়ী। যখনই আমরা কোরআন পড়ি তার প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি লেখা হয়, আর প্রত্যেকটা নেকির পুরস্কার 10 থেকে 700 গুণ পর্যন্ত। যখনই আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করি, জান্নাতের মাটিতে একটি করে গাছ বপন করা হয়। নিলয় বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বলতে থাকে, প্রত্যেকটি দান আমাদের সম্পদ কমায় না, বরং কয়েক গুণে বাড়িয়ে দেয়। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, সাদাকাহ সেভাবে গুনাহ মুছে ফেলে। আমরা যতবার সলাতে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদের রব আমাদের উদ্দেশ্য করে বলেন, এটাই আমার বান্দার জন্য, সে যা চেয়েছে তাই পাবে। আমাদের উচিত আমল করার পাশাপাশি এই প্রতিদানগুলোর কথা নিজেদের বারবার স্মরণ করিয়ে দেয়া, যাতে আমরা আরও উৎসাহ নিয়ে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি। একজন ব্যবসায়ী যেমন লাভের সম্ভাবনা দেখলে উৎসাহিত হয়ে যায়, আমাদের উপলব্ধি করা উচিত যার সাথে আমাদের লেনদেন তিনি কাউকে নিরাশ করেন না। যার কাছে আমাদের পাওনা তিনি কখনোই কারো নেক আমলকে নষ্ট হতে দেন না। এই উপলব্ধি যার আছে সে শত প্রতিকূলতার মাঝেও আল্লাহর আনুগত্যের স্বাদ পায়। আর আল্লাহর আনুগত্যের মাঝে যে শান্তি, যে মিষ্টতা লুকিয়ে আছে, তা এই দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। নিলয় গত কয়েকদিনে টুকটাক যেসব ভালো কাজ করেছে সেগুলোর কথা চিন্তা করতে করতে তার মনে হতে লাগলো জান্নাত লাভ করা তার মতো গুনাহগার বান্দাদের জন্যেও হয়তো একেবারে অসম্ভব নয়। আব্দুল্লাহ বলল, দ্বিতীয় যে অনুভূতি মুমিনের জন্য উদ্দীপনা তৈরি করে তা হলো ভয়, আল্লাহর অসন্তুষ্টি আর জাহান্নামের শাস্তির ভয়। ভয়? একটু দ্বিধা নিয়ে প্রশ্ন করল নিলয়, কিন্তু ভয় কিভাবে উৎসাহ দিতে পারে? আসলে আশা এবং ভয় আমাদের মধ্যে দুটি ভিন্ন ধরনের রিয়াকশন তৈরি করে। আশা যেমন কোনো কিছু পাওয়ার জন্য আমাদের উৎসাহিত করে, তেমনি কোনো কিছুর ভয় আমাদেরকে সেটা থেকে বিরত থাকার জন্য সাহায্য করে। যেমন ধর, তোর কোনো একদিন সকালে উঠে মনে হলো আজ অফিসে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যখনই তুই চিন্তা করবি যে অফিসে না গেলে সেদিনের বেতন কেটে রাখা হবে, আর যদি এভাবে কয়েকদিন বাদ যায় তাহলে হয়তো চাকরিটাই থাকবে না, তখন যতই ক্লান্তি আসুক না কেন তুই ঠিকই সময় মতো অফিসে হাজির হয়ে যাবি। এক্ষেত্রে চাকরি হারানোর ভয় কি তোর জন্য উৎসাহের কাজ করেনি? তেমনি জাহান্নামের শাস্তির চিন্তা বাহ্যিকভাবে একটা হুমকির মতো মনে হলেও আসলে তা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা বিরাট নেয়ামত, যাতে আমরা তার অবাধ্য হওয়া থেকে বিরত থাকতে পারি। জাহান্নাম যে শুধু একটি শাস্তির জায়গা তা কিন্তু নয়, বরং তা আল্লাহর অসন্তুষ্টিরও বহিঃপ্রকাশ। যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে তার শারীরিক যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে এই কথা ভেবে যে যেই রব তাকে সৃষ্টি করেছেন, যেই রব তাকে এত এত নিয়ামত দিয়েছেন, এত আদর যত্নে তাকে লালন করেছেন, যে রব সবচেয়ে বেশি দয়ালু, যে রব মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, বাবার চেয়েও বেশি ভালোবাসেন, সেই রব আজ তার উপর এতটা অসন্তুষ্ট যে তিনি তার দিকে ফিরেও তাকাবেন না, এবং সে এক অনন্তকালের জীবন পার করে দেবে, কখনো তার রবের দেখা পাবে না। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর মাহাত্ম্য বোঝে, তার কাছে আল্লাহর ভালোবাসা পাওয়া যেমন আশার বিষয়, জান্নাতে আল্লাহকে সরাসরি দেখতে পাওয়া, তার সাথে সরাসরি কথা বলতে পারা যেমন আশার বিষয়, এই সব কিছু থেকে বঞ্চিত হওয়া হলো তার জন্য সবচেয়ে বেশি ভয়ের বিষয়। নিলয় ভাবতে লাগলো, কেমন হবে সেই বেঁচে থাকা যে জীবন জুড়ে সে এটা জেনেই বেঁচে থাকবে যে তার স্রষ্টা তার উপর অসন্তুষ্ট। জাহান্নামের শাস্তিগুলোর বর্ণনা সে বহুবার শুনেছে, যতবারই শুনেছে তার মনে প্রবল ভয় কাজ করেছে। কিন্তু আজ আব্দুল্লাহর কথাগুলো শোনার পর তার মনে যেন অন্য এক ধরনের ভয় কাজ করছিল, যে ভয়ের গভীরে লুকিয়েছিল তীব্র ভালোবাসা। যে রব
এত ভালোবেসেছেন যে রবের কাছে সে যখন খুশি দোয়া করার জন্য হাত তুলে বলেছে, হে আমার রব, সাথে সাথে তার রব উত্তর দিয়েছেন, হ্যাঁ আমার বান্দা, আমি আছি, তুমি বলো কি চাও। যে রব বলেছেন, যখনই আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আমি নিশ্চয়ই তার খুব কাছে। সেই রব কোনো এক সময় তার থেকে দূরে সরে যাবেন, তার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যাবেন, তার সাথে কথা বলবেন না, তার কোনো দোয়া শুনবেন না। এমন এক অস্তিত্বের কথা কল্পনা করেই নিলয়ের গা শিউরে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে সে তার রবের কাছে দোয়া করে বলল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইনিন। আব্দুল্লাহ ক্ষীণ স্বরে বলল, আমিন ইয়া রব।